টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 50 নম্বর থাকবে, সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কী কী পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। কি কি পরীক্ষা হবে দেখো। পরীক্ষা হবে জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণী, এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। 1 দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 1 দাগের ক, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল সুমেরু, কুমেরু, ভারত মহাসাগর। সঠিক উত্তরটি হবে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল সুমেরু মহাসাগর। খ, বায়ুমণ্ডলের সর্বাধিক প্রাপ্ত গ্যাসীয় উপাদান হল অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তরটি হবে বায়ুমণ্ডলের সর্বাধিক প্রাপ্ত গ্যাসীয় উপাদান হল নাইট্রোজেন। গ, কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 65%, 51%, 34%। সঠিক উত্তরটি হবে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 34%। ঘ, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে। সঠিক উত্তরটি হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্রের কালো মাটিতে পাট, চা, তুলো, কফি চাষ ভালো হয়। সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্রের কালো মাটিতে তুলো চাষ ভালো হয়। নেক্সট কোশ্চেন, ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছ রবার, খেজুর, আম। সঠিক উত্তরটি হবে ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছ হল আম। নেক্সট কোশ্চেন, ভারতের একটি বিলুপ্ত প্রাণী হল রাজহাঁস, গোলাপি মাথাযুক্ত হাঁস, সারস। সঠিক উত্তরটি হবে ভারতের একটি বিলুপ্ত প্রাণী হল গোলাপি মাথাযুক্ত হাঁস। নেক্সট কোশ্চেন, অসমের একটি জাতীয় উদ্যান জলদাপাড়া, গরুমারা, কাজিরাঙ্গা। সঠিক উত্তরটি হবে অসমের একটি জাতীয় উদ্যান হল কাজিরাঙ্গা। 2 দাগ, এক কথায় উত্তর দাও। এখানে 8টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, ফ্রিজ ও এসি থেকে নির্গত গ্যাসটির সাংকেতিক নাম কি? উত্তর হবে ফ্রিজ ও এসি থেকে নির্গত গ্যাসটির সাংকেতিক নাম হল সিএফসি। খ, সুমেরুতে বসবাসকারী প্রধান প্রাণীটির নাম কি? উত্তর হবে সুমেরুতে বসবাসকারী প্রধান প্রাণীটির নাম হল মেরু ভালুক। গ, আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে কি বলা হয়? উত্তর হবে আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে মেঘাচ্ছন্নতা বলে। ঘ, ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয়? উত্তর হবে ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, ভারতের উর্বর পলিমাটি কি নামে পরিচিত? উত্তর হবে ভারতের উর্বর পলিমাটি খাদান নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, দার্জিলিং জেলার কোথায় সিনকোনা পাওয়া যায়? উত্তর হবে দার্জিলিং জেলার মাংপুতে সিনকোনা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ভারতে মোট ভূমির কত শতাংশ অরণ্য রয়েছে? উত্তর হবে ভারতের মোট ভূমির 21.54% অরণ্য রয়েছে। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে কত ভাগ আলো ও তাপ পৃথিবীতে এসে পৌঁছায়? উত্তর হবে সূর্য থেকে 200 কোটি ভাগের 1 ভাগ আলো ও তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। 3 দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 3 দাগের ক, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম ড্যাশ। উত্তর হবে বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম রেনগজ। খ, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় ড্যাশ সালে? উত্তর হবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। গ, ড্যাশ মাটিকে কার্পাস মাটি বলে? উত্তর হবে কালো মাটিকে কার্পাস মাটি বলে। ঘ, বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর হবে বায়ুর আর্দ্রতা মাপা হয়
হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 4 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 4 দাগের ক, অ্যালবেডো কি? উত্তরটা দেখো, সংজ্ঞা: পৃথিবীতে আগত সৌর বিকিরণের 35% পৃথিবীকে উত্তপ্ত না করে মেঘ, ধূলিকণা ও জলীয় বাষ্প দ্বারা প্রতিফলিত হয়ে সরাসরি মহাশূন্যে ফিরে যায়। একে অ্যালবেডো বলে। বৈশিষ্ট্য: এই উত্তাপ বায়ুমণ্ডলকে কোনোরকমভাবে উত্তপ্ত করতে পারে না। খ, প্যানজিয়া ও প্যান্থালাসা কি? উত্তরটা দেখো, প্যানজিয়া: 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটি এখনকার মানচিত্রের মতো ছিল না। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহামহাদেশ ছিল, যার নাম হলো প্যানজিয়া। বৈশিষ্ট্য: প্যানজিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো এটি একটি অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করত। প্যান্থালাসা: প্যানজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহামহাসাগর, যাকে প্যান্থালাসা বলা হতো। বৈশিষ্ট্য: প্যান্থালাসার প্রধান বৈশিষ্ট্য হলো এটিকে অখণ্ড জলভাগ হিসাবে ধরা হতো। গ, লু এবং আঁধি কাকে বলে? উত্তরটা দেখো, লু: উত্তর ভারতের উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি প্রভৃতি রাজ্যে গ্রীষ্মকালে উষ্ণতা হঠাৎ বেড়ে যাওয়ায় দুপুরের দিকে প্রবল উষ্ণ তাপপ্রবাহ দেখা যায়। একে লু বলে। আঁধি: স্থানীয় অঞ্চলে উষ্ণবায়ুর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে উষ্ণতা হঠাৎ বেড়ে যায় প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে। মাঝে মাঝে প্রচণ্ড ধূলিঝড়ও হয়। গ্রীষ্মের এই ধূলিঝড় রাজস্থানে আঁধি নামে পরিচিত। ঘ, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উত্তরটা দেখো, সংজ্ঞা: জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বাতাস যখন পর্বতের ঢাল পেরিয়ে বিপরীত দিকে পৌঁছায় তখন সেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় বা হয় না বললেই চলে। এই কম বৃষ্টি বা বৃষ্টিহীন অঞ্চলকেই বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। উদাহরণ: ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এরূপ বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ। নেক্সট কোশ্চেন: চিরসবুজ অরণ্যের গাছের পাতা সর্বদা সবুজ থাকার কারণ কি? উত্তরটা দেখো, কারণ সাধারণত প্রচুর বৃষ্টিপাত, বার্ষিক গড় 200 সেমির বেশি ও তাপমাত্রাযুক্ত বার্ষিক গড় 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস স্থানে চিরসবুজ উদ্ভিদ জন্মায়। এই উদ্ভিদগুলি সারা বছর ধরে প্রয়োজনীয় জল ও তাপমাত্রা পর্যাপ্ত পরিমাণে পায় বলে গাছের পাতাগুলি সারা বছর সবুজ থাকে। 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 5 দাগের ক, আন্টার্কটিকা মহাদেশে স্বাভাবিক উদ্ভিদ ও জীবজন্তুর সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটা দেখো, আন্টার্কটিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ: চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু: আন্টার্কটিকায় উদ্ভিদ খুব বেশি না থাকলেও নানা প্রজাতির প্রাণী বসবাস করে। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন। প্রচণ্ড ঠান্ডাতেও এরা বেঁচে থাকে। সমুদ্র থেকে চিংড়ি জাতীয় কিল ও ছোট ছোট মাছ খেয়ে এরা বেঁচে থাকে। আন্টার্কটিকায় প্রায় 17 রকমের প্রজাতির পেঙ্গুইন আছে। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সবথেকে বড় হয়। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পেঙ্গুইনের ত্বকের নিচে মোটা চর্বির স্তর থাকে। এছাড়াও সমুদ্রের নিচে সামুদ্রিক মাছ, তিমি, সিল, অ্যালবার্টস প্রভৃতি এখানে দেখা যায়। খ, তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? উত্তরটা দেখো, কারণ তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হওয়ার কারণ: 1, জুন জুলাই মাসে সারা দেশের সঙ্গে তামিলনাড়ুতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের প্রভাবে বৃষ্টিপাত হয়। 2, আবার অক্টোবর নভেম্বর মাসে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে, ফলে করমণ্ডল উপকূলে আরও 1 বার বৃষ্টিপাত হয়। তাই করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। গ, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলির সম্পর্কে আলোচনা করো। উত্তরটা দেখো, মৃত্তিকা সংরক্ষণের উপায়: মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি হল
এক, গাছ কাটা ও পশুচারণ নিয়ন্ত্রণ। যথেচ্ছভাবে গাছ কাটা বন্ধ করতে হবে এবং পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। 2, ধাপ চাষ, পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে চাষ করতে হবে। 3, খনিজ সম্পদ আহরণ নিয়ন্ত্রণ, মাটি বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করতে হবে। 4, চারাগাছ রোপণ, অনেক বেশি সংখ্যায় চারাগাছ লাগাতে হবে। ঘ, টিকা লেখো জাতীয় উদ্যান। উত্তরটা দেখো। ধারণা, যে নির্দিষ্ট অরণ্যে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয় সেই অরণ্য জাতীয় উদ্যান নামে পরিচিত। উদাহরণ, অসমের কাজিরাঙ্গা। বৈশিষ্ট্য, 1, বন্য সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ, এখানে সরকারি আইন মেনে বন্য সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়। 2, বাস্তুতন্ত্রের ভারসাম্য, এখানে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা হয়। 3, শিকারীর অনুপ্রবেশ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিষিদ্ধ, এখানে শিকারীর অনুপ্রবেশ বা আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিষিদ্ধ। 4, পর্যটকদের প্রবেশাধিকার, এখানে পর্যটকদের প্রবেশাধিকার আছে। 6 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 5 করে। 6 দাগের ক, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের পরিচয় দাও। খ, ভারতীয় জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। গ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। এখানের এই 3টি কোশ্চেন সাজেশন আকারে আলোচনা করলাম। এই 3টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কিছু সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিও।